গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। কেমন আছো? ভালো আছি। জানো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা করব ইংরেজি গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, ইংরেজি যে আলোচনা করব আমরা জানি তো এবিসিডি জানি তো? এই এ থেকে জেড পর্যন্ত কতগুলো লেটার আছে বলো তো? 26টি আছে। ভেরি গুড। জানো এই 26টি বর্ণমালাকে একসঙ্গে কি বলে? অ্যালফাবেট বলে। ভেরি গুড। এই 26টি বর্ণমালাকে বলে একসঙ্গে, এই 26টি বর্ণকে একসঙ্গে কি বলে? অ্যালফাবেট। আচ্ছা, এবার এই উচ্চারণের ভিত্তিতে এই অ্যালফাবেট গুলিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা নিজে নিজে, একটা দল নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর একটা দল নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে, যারা অন্য কোনো সাহায্য নেয় না, তাদের কি বলা হয়? তাদেরকে ভাওয়েল বলা হয়। বাংলাতে কি বলে? স্বরবর্ণ বলা হয় বাংলাতে। এবার এই স্বরবর্ণের মধ্যে কটা স্বরবর্ণ পাবো আমরা? বা আমরা ইংরেজিতে যদি ভাওয়েল বলি কটা ভাওয়েল পাবো? 5টা ভাওয়েল পাবো। কি কি? এ ই আই ও ও ইউ। ভেরি গুড, তোমরা তো খুব ভালো জানো, খুব খুশি হলাম। তাহলে এ ই আই ও ইউ, এই 5টাকে একসঙ্গে কি বলে? ভাওয়েল। ভাওয়েল বলে। তাহলে বাকি কটা বর্ণ থাকলো? বাকি থাকলো 21টা বর্ণ থাকলো। এই 21টা বর্ণকে কি বলে? কনসোনেন্ট। তোমরা কি জানো 21টা বর্ণের মধ্যে আবার দুটো এমন লেটার আছে যারা কখনো কখনো ভাওয়েল হয়, কখনো কখনো কনসোনান্ট হয়। সেটা কিসের ভিত্তিতে হয়? সেটা উচ্চারণের ভিত্তিতে হয়। সেই দুটো লেটার কি জানো? হ্যাঁ, সেই দুটো লেটারটা কি তাহলে? একটা হলো একটা ডাব্লিউ আর একটা ওয়াই। এই দুটোকে বলে সেমি ভাওয়েল, কারণ এরা অবস্থানের ভিত্তিতে কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারণ হয়, কখনো কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। এবার আমরা জানি এই লেটারগুলো যখন পাশাপাশি বসে, তখন যদি তার অর্থ থাকে তখন তাকে কি বলবো? ধরো আমি পাশাপাশি বসালাম, সি নিলাম, ও নিলাম, ডাব্লিউ নিলাম, তাহলে সি ও ডাব্লিউ কি তৈরি হলো? কাউ মানে কি? আচ্ছা, যদি শব্দটা এইভাবে বসাতাম, ডাব্লিউ নিতাম, ও নিতাম, তারপর সি নিতাম, তাহলে কি হতো? তাহলে এটা কি কোনো শব্দের মধ্যে পড়তো? তাহলে এই শব্দের মধ্যে পড়ে না, তার মানে এটা কি ওয়ার্ড হবে? না। তাহলে পাশাপাশি লেটার বসছে, কিন্তু কোনোটা অর্থ থাকছে, কোনোটা অর্থ থাকছে না। তাহলে যার অর্থ থাকছে তাকেই আমরা বলবো কি? শব্দ বা ওয়ার্ড। কিন্তু যার অর্থ থাকছে না সেটা পাশাপাশি লেটার বসলো কিন্তু ওয়ার্ড হবে না। এবার ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে দাও। কয়েকটা ওয়ার্ড নাও। যেমন বললাম, দ্য বল ইজ রাউন্ড। দা নিলাম, বল নিলাম, ইজ নিলাম, রাউন্ড নিলাম। আমি বলতে চাইলাম কি? বলটা গোল। দ্য বল ইজ রাউন্ড। তাহলে এখানে দা আছে, বল আছে, ইজ আছে, রাউন্ড আছে। কটা ওয়ার্ড আছে? 4টে। এটা কি অর্থ কিছু বোঝাচ্ছে? কিছু বুঝতে পারছো তোমরা? কি বুঝতে পারছো? বলটি গোল। তাহলে এটা কি সেন্টেন্স বলতে পারবো? হ্যাঁ। আচ্ছা, যদি এইভাবে বলতাম রাউন্ড ইজ দা বল, তাহলে এর কি অর্থ থাকতো? না। এটা কি সেন্টেন্স হতো? না। তাহলে এটাকে সেন্টেন্স বলা যাবে না। তাহলে আমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ আ সেন্টেন্স, তাহলে আমাদেরকে কি বলতে হবে? যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করবে, তখন সেটাকে বলবো সেন্টেন্স, রাইট? তাই তো? তাহলে এই সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে, মানে একটা সেন্টেন্সে দুটো পার্ট থাকে, যার একটা পার্টকে বলি আমরা সাবজেক্ট, আর বাকি পার্টটাকে বলি আমরা প্রেডিকেট। প্রেডিকেট বলি। তাহলে সেন্টেন্সের কয়টা ভাগ? দুটো ভাগ। একটা পার্টের নাম কি? সাবজেক্ট। আর একটা পার্টের নাম কি? প্রেডিকেট। জানো সাবজেক্টকে বাংলায় কি বলে? উদ্দেশ্য। আর প্রেডিকেটকে কি বলে? বিধেয়। তোমরা জানো কি সাবজেক্ট কি? কেউ জানো? তুমি জানো? বলো বলো, তুমি জানো সাবজেক্ট কি? বলো। বাক্যে যার কথা বলা হয়। কি বললাম? বাক্যে যার কথা বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আর বাকি ওই সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা হবে প্রেডিকেট। একটা এক্সাম্পল নি, ধরো আমি বললাম দ্য ক্যাট ইটস মাউস। বেড়াল ইঁদুর খায়। কার কথা বললাম? বিড়াল। বেড়ালের। তাহলে সাবজেক্ট কোনটা? দ্য ক্যাট। দ্য ক্যাট। তাহলে বাকিটা কি থাকলো? ইটস
মাউস, এই ইটস মাউসটাকে কি বলবো? প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের কয়টা ভাগ? দুটো। সেটা কি কি? সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? কর্তা। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যার কথা বলা হয়। আর প্রেডিকেট কি তাহলে? বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলো হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? অ্যালফাবেট, অ্যালফাবেটের কি কি ভাগ করলাম? দুটো, একটা ভাওয়েল আর একটা কনসোন্যান্ট। আর কি ভাগ করলাম? এবং বললাম যে কতগুলো লেটার পাশাপাশি বসে যে অর্থ দেয় তাহলে সেটা ওয়ার্ড, লেটার পাশাপাশি বসলে ওয়ার্ড, আর ওয়ার্ড পাশাপাশি বসলে সেন্টেন্স। এখন আমাদেরকে জানতে হবে এই যে সেন্টেন্সের কথা বললাম, সেন্টেন্সের টাইপস বা সেন্টেন্স কত প্রকার হয়। আমরা একটা সেন্টেন্সের দুটো পার্ট পড়লাম, কিন্তু এখন আমরা জানবো যে এই যে সেন্টেন্স কত প্রকার হয়। কত প্রকার হয়? 5 প্রকার। তাহলে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা অনেক রকম কথা বলি। বন্ধুর সাথে বলি, ভাইয়ের সাথে বলি, বোনের সাথে বলি, বাবার সাথে বলি, মার সাথে বলি, কত রকম কথা বলি। মাকে বলে আমাকে খেতে দাও, মা আমাকে বলে তুই কোথায় গিয়েছিলিস। আমি আমার বাগানে ফুলগুলো দেখলে খুব আনন্দিত হয়, আমরা বলি কি সুন্দর ফুল, বলি না? তাহলে এরকম অনেক ধরনের সেন্টেন্স বলি। কখনো প্রশ্ন জিজ্ঞাসা করি, কখনো সাধারণ বর্ণনা দিই, কখনো কাউকে কিছু করতে আদেশ দিই। তাহলে এই অনুযায়ী অর্থ অনুযায়ী তাহলে সেন্টেন্স কত প্রকার হবে? 5 প্রকার। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। এর মধ্যে হ্যাঁও থাকতে পারে আবার নাও থাকতে পারে। বলতে পারি সে স্কুল গিয়েছে, বলতে পারি সে স্কুল যায়নি। তাহলে নো আসতে পারে আবার নো নাও আসতে পারে। তাহলে অ্যাসার্টিভের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ যেখানে সাধারণ কিছু বর্ণনা দেওয়া হয়, আর একটা কি ভাগ? নেগেটিভ। নেগেটিভ, যেখানে সাধারণ কিছু না হওয়ার কথা বর্ণনা বোঝায়। তাহলে প্রথমটা কি পেলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনগুলো ইন্টারোগেটিভ? যে সেন্টেন্সের মধ্য দিয়ে কাউকে কোনো কিছু বুঝানো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। কি বললাম? এই শব্দের যে সেন্টেন্সের মধ্য দিয়ে এই শব্দ যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তোমার নাম কি? তুমি কি খেয়েছো? তুমি আজ কোথায় গিয়েছিলে? তুমি আজ কি পড়ছো? তোমার পেনের রং কেমন? যেমন তুমি খেলতে গিয়েছো। তুমি খেলতে কি গিয়েছো? প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তাহলে এটাকে কি সেন্টেন্স বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর আসবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশমূলক অথবা উপদেশমূলক অথবা অনুরোধমূলক। তো 3টে পার্ট কিন্তু ইম্পারেটিভে থাকে। সেটা কি কি? অ্যাডভাইস, ওয়ার্ডার এন্ড রিকোয়েস্ট। যখন আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে এবং অনুরোধ করা বোঝাবে তখনই হবে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দাও তো দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের, যে বাক্যের মধ্যে দিয়ে আদেশ করা বোঝায়, অনুরোধ করা বোঝায়। প্লিজ গিভ মি দ্য বল। প্লিজ গিভ মি দ্য বল। ভেরি গুড, জোরে হাততালি। আচ্ছা একটা তুই আকি, তুমি একটা বলো তো। শাট দ্য ডোর। আচ্ছা পলিমি একটা বলো তো। ওপেন দ্য উইন্ডো। জানলাটি খোলো। আমাদের সৌমদীপ বললো যে কি বললা? দয়া করে আমাকে বলটি দাও। ভেরি গুড, তোমরা খুব ভালো এক্সাম্পল দিয়েছো। এটা গেল কি কিসের পার্ট? ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট। তাহলে ফার্স্ট অ্যাসার্টিভ গেল, সেকেন্ডলি ইন্টারোগেটিভ গেল, আর থার্ডলি কি গেল? ইম্পারেটিভ সেন্টেন্স গেল। ফোর্থ যেটা আসবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি আসবো? অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ মানে কি বলতো? ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। এক্সাম্পল কারো কিছু মনে আছে? কিছু কেউ বলতে পারবা? সমাদীপ। আচ্ছা ইচ্ছামূলক মানে আমি ভালো কিছু ইচ্ছা করলাম, বা আমি বলতেই পারি প্রার্থনামূলক যে ঈশ্বর যেন তার রক্ষা করে। মে গড সেভ হিম, তাই না? আচ্ছা তুই আরেকটা এক্সাম্পল দাও দেখি। এটাই বুঝতে পারছিলাম, মেয়েটা মনে মে দিয়ে শুরু হবে। হ্যাঁ বলো। এটাই মনে আসছিল না। মে আই বাই দ্য সাইকেল। মে আই বাই দ্য সাইকেল, আমি সাইকেল কিনতে পারি। তবে এটা অনুমতি হয়ে গেল। যাই হোক, তাহলে ফোর্থটা কি বললাম? অপটেটিভ
সেন্টেন্স। আরেকটা হবে আমি ইচ্ছামূলক একটা এক্সাম্পল, যেমন আই উইশ আই ওয়্যার আ বার্ড। আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, হ্যাঁ তাহলে উড়ে 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 চলে যেতাম, নারকেল গাছে বসে পটি করে দিতাম, হতো না? হ্যাঁ। কারণ পাখিদের তো কোনো জ্বালা যন্ত্রণা নেই, ওদের টয়লেট খুঁজতে হয় না। আচ্ছা, 5 নম্বর সেন্টেন্স কি হবে? এক্সক্লামেটরি, মানে বিস্ময় বোধক বাক্য, যার শেষে আমরা কি লিখি? দ্বারের নিচে ফোঁটা, যে চিহ্নটা থেকে দ্বারের নিচে ফোঁটা, এই চিহ্নটাকে কি বলে? নোট অফ এক্সক্লামেশন। দ্বারের নিচে যে ফোঁটা থাকে সেটাকে আমরা কি বলি? বিস্ময় বোধক চিহ্ন, বা ইংরেজিতে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। যেমন হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। এই যে ফুল আমরা দেখতেছি, দেখো ডালিম গাছে ফুল ধরে আছে, কি সুন্দর। দেখো দেখো আমাদের সজনে গাছে ফুল ধরে আছে, কি সুন্দর। তাহলে হোয়াট আ ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। হাউ নাইস দিস প্লেস, এই জায়গাটা কতটা সুন্দর। এরকম কিছু একটা এক্সাম্পল বলো তো সমাদীপ। যেমন হোয়াট আ নাইস ডে। হোয়াট আ নাইস ডে, তুই বলো তুমি। হাউ বিউটিফুল দি সিনারি ইজ, হতে পারে না? হতে পারে। তাহলে সেন্টেন্স কত প্রকার পেলাম? 5 প্রকার। কি কি জোরে জোরে বলি? ফার্স্টলি অ্যাসার্টিভ, জোরে জোরে বলি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অপটেটিভ, এবং এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। তাহলে আমরা ইংরেজি কটা পার্ট পড়লাম? প্রথম পার্ট পড়লাম অ্যালফাবেট, তারপর ভাওয়েল এন্ড কনসোন্যান্ট, তারপর ওয়ার্ড, তারপর সেন্টেন্স, দিয়ে বললাম পার্ট অফ আ সেন্টেন্স, বাক্যের অংশ, আর ফোর্থ পেলাম টাইপস অফ সেন্টেন্সেস, বাক্যের প্রকারভেদ। আচ্ছা, হলো? এবার আমরা যখন অনেকগুলো বাক্য বলছি, ধরো যে আমি একটা সেন্টেন্স বলছি, রাম ওয়েন্ট টু দ্য স্কুল, রাম স্কুলে গিয়েছিল। এখানে কি কি ওয়ার্ড আছে? রাম আছে, ওয়েন্ট আছে, টু আছে, দা আছে, স্কুল আছে। প্রত্যেকটার নাম কিন্তু আলাদা আলাদা। রাম আলাদা একটা জিনিসের ব্যাপারে ইউজ করা যায়, ওয়েন্ট আলাদা একটা জিনিসের ক্ষেত্রে ইউজ করা যায়। রামটা যেহেতু কারোর নাম, তাই এটাকে আমরা কি বলি? বিশেষ্য। বিশেষ্য মানে ইংরেজিতে কি বলি? নাউন। নাউন। তাহলে এটা করে নাউন থাকতে পারে। আচ্ছা, ওয়েন্ট মানে কি? গিয়েছিল, কাজ বোঝায়, তাহলে সেটা কি? ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে যখন অনেকগুলো ওয়ার্ড থাকছে, এই ওয়ার্ডের চরিত্র কিন্তু আলাদা, ক্যারেক্টার আলাদা, প্রত্যেকটা আলাদা করে নাম আছে। তাহলে এই সেন্টেন্সেরই এক একটা ওয়ার্ডে আলাদা করে নাম আছে, এগুলোকে কি বলবো? পার্টস অফ স্পিচ। কি বলবো? পার্ট অফ স্পিচ। সবাই বলো পার্টস অফ স্পিচ। ওকে, এই পার্টস অফ স্পিচ কত প্রকার? মোট 8 প্রকার। 8 প্রকার আছে। নাম বলতে পারবা? হ্যাঁ, দেখি ট্রাই করো। প্রিপোজিশন, ইন্টারোগেশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, আর একটা নাউন, অ্যাডভার্ব, ভার্ব, দিয়ে অ্যাডভার্ব। আচ্ছা, খুব সুন্দর, তুমি 5টা বলতে পেরেছো। আরো তোমার মনে আসছে না? একটু পরে মনে আসবে। তুমি বলতে পারো পরপর? আচ্ছা, বলো, আমি বলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আরেকবার বলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, খুব ইন্টারজেকশন। ভালো বলেছে, জোরে হাত তালি দাও, সবাই জোরে হাত তালি দিই। ভেরি গুড, খুব সুন্দর বলেছে প্রথমে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমরা পরের ক্লাসে বিস্তারিতভাবে এক এক করে জানবো। আজকের ক্লাস কেমন লাগলো? ভালো। এরকম করে প্রত্যেকদিন করতে পারি? হ্যাঁ। চলো, আমাদের এই মুহূর্তে যেহেতু আমরা খোলা আকাশের নিচে ক্লাস করছি, আমাদের বোর্ডটা এখন রাখা সম্ভব হবে না। আশা করি পরবর্তী ক্লাসে আমরা বোর্ডটাকে দেখে হাজির করে দেবো, দিয়ে আমরা বোর্ডে সুন্দর করে বুঝবো। ইজ ইট ক্লিয়ার? যে বাজারে ভিডিওটি দেখছো, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিবে। অবশ্যই আমাদের সঙ্গে যদি থাকতে হবে, এভাবে রোজ তোমাদের জন্য একটা করে ক্লাস নিয়ে আসবো। গুড বাই বলে দাও। গুড বাই। গুড বাই গাইস। Goodbye, guys. গুড